সবাই কেমন আছেন? আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আসলে অফিসে আসলে ১ম এ যেটা করি সেটা হলো আমি একটা চা বানাই। অনেক কিছু মিক্স করে চাটা করি। খুব ভালো লাগে খাইতে। প্লাস চাটা খাওয়ার আরেকটা কারণ হলো আমি চেষ্টা করি ৩ লিটার পানি খাওয়ার জন্য দৈনিক। তো চাটা যখন খাই তখন ওই পানির ঘাটতিটাও কমায়। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। যারা একটু পানি খাইতে কম পছন্দ করেন, এটা হয়তো হেল্প করতে পারে। বাসায় থাকলেও চা খাওয়া হয় একটু রাতের দিকে। আর আমার হাসব্যান্ড সকালেও আবার একটা কফি বানায় দেয়। কফি খাইলেও আমি এই চাটা খাই আরকি। যে বললাম পানিটা খাওয়া হয় একটু বেশি। তারপরে সকালের নাস্তা একেক সময় একেকটা আমি খাই। অনেক সময় নাস্তা খাওয়াও হয় না। তো আজকে আমি একটা মিষ্টি আলু নিয়ে আসছিলাম বেক করে। এটা হলো পার্পল কালারের। এই একটা মিষ্টি আলু খাইলে অনেকক্ষণ থাকা যায়। আর মিষ্টি আলুটা অনেক নিউট্রিশনস খুব ভালো। আমি খাইতে খুব পছন্দ করি। আপনারাও ট্রাই করতে পারেন। পরে অফিস শেষ করে বাসায় গেছি। বাসায় যেয়ে আজকে খুব ঝটপট কিছু ডিনার বানাবো। তার মধ্যে হলো স্যামন বার্গার আর একটা হলো ভেজিটেবল বার্গার আর চিজ নিয়ে আসছি। সো অনেক সময় দেখা যায় ভাত, তরকারি উইকেন্ডে যেটা রান্না করা হয় সেগুলো শেষ হয়ে যায়। তো এইজন্য ঝটপট এরকম আ যদি ভেজিটেবল ফ্রোজেন প্যাটিসগুলা থাকে প্লাস স্যামন বার্গার বা হালাল বিফ বার্গার, চিকেন বার্গারও আছে। ওটা করলে সময়টা অনেক সেভ হয়। তাহলে আমি যেটা করতেছি রুটিগুলা একটু হালকা ছেঁকে নিতেছি, টোস্ট করে নিতেছি আরকি তাওয়ার মধ্যেই। তার উপরে আমি আমার প্যাটিগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এটার উপরে চিজ দিয়ে নিছি। সো একটা ভেজিটেবল বার্গার, আরেকটা হলো বার্গার, স্যামন বার্গার। আর একটু সালাদ মেক করছিলাম। এই তো আমার ওদিনের ডিনারটা শেষ হয়ে গেল। সো আপনারাও বাসায় যদি যখন সময় না থাকে এরকম ঝটপট কিছু বার্গার মেক করতে পারেন। আর খাওয়ার টেস্টটাও চেঞ্জ হয়।